দক্ষিণ ওয়েলসের বিভিন্ন রেস্টুরেন্ট ও টেকওয়েতে ভেজাল হালাল মুরগি মাংস সরবরাহের অভিযোগে ২ ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। কার্ডিফের কিলক্রেডন হাউসের বাসিন্দা এবং ইউনিভার্সাল ফুড হোলসেল লিমিটেডের মালিক ৪৬ বছর বয়সী হামিল মিয়াকে জালিয়াতি ও দেউলিয়া হওয়ার পরে ব্যবসা পরিচালনা করার জন্য ৪ বছর ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৬ বছর বয়সী কার্ডিফের আরেক বাসিন্দা নোয়াফ রহমানও এই মামলায় জড়িত ছিলেন, যিনি দোষ স্বীকার করার পরে ২৪ মাসের জন্য কারাদণ্ড স্থগিত করা হয়েছে। তদন্তে দেখা গেছে যে ২০১৯ সালের জানুয়ারিতে কার্ডিফ এবং ভ্যালের যৌথ নিয়ন্ত্রক পরিষেবাগুলো শেয়ার্ড রেগুলেটরি সার্ভিসেস একটি তদন্ত শুরু করে এবং কার্ডিফের একটি গুদাম থেকে ২,৮৪০ কেজি হিমায়িত মাংস জব্দ করে। অ্যালেক্স গ্রিনাউড, প্রসিকিউটর জানান যে ৫ বছর ধরে এই প্রতারণামূলক কর্মকাণ্ডের ফলে অসংখ্য গ্রাহক অজান্তেই হালাল নয় এমন মাংস খেয়েছেন। এই তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে মাংস সঠিকভাবে ট্রেস করা যায়নি, বিক্রির তারিখ পরিবর্তন করা হয়েছিল এবং অপর্যাপ্ত তাপমাত্রায় অপরিষ্কার ভ্যানে করে মাংস পরিবহন করা হয়েছিল। রেস্টুরেন্ট ও টেকওয়ের মালিকরা মনে করতেন যে তারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে হালাল মুরগি কিনছেন, কিন্তু তদন্তে প্রমাণিত হয়েছে যে এই মুরগিগুলো সঠিক হালাল প্রক্রিয়ায় তৈরি করা হয়নি। গুদামের কাটিং রুমে স্বাস্থ্যবিধি না মানা এবং হালাল ও নন হালাল মাংস একসাথে মেশানোর কারণে কোনো মাংসকেই নির্ভরযোগ্যভাবে হালাল বলা যায় না। বিচারক ভ্যানেসা ফ্রান্সিস বলেছেন, এই ২ আসামি দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়েছে। এটি ছিল একটি বিপর্যয়কর ঘটনা, সৌভাগ্যবশত কোনো গুরুতর ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, এই অপরাধের সামাজিক প্রভাব অনেক গভীর এবং এটি পরিমাপ করাও কঠিন। মামলার সংবেদনশীলতার কারণে ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্ট ও ব্যবসার নাম প্রকাশ করা হয়নি। এই ২ আসামি কোম্পানি গঠনের মাধ্যমে নিজেদের পরিচয় গোপন করেছিলেন এবং একটি বিভ্রান্তিকর কর্পোরেট কাঠামো তৈরি করেছিলেন, যাতে তাদের কার্যক্রম শনাক্ত করা কঠিন হয়। এই রায়ে স্পষ্ট হয়েছে যে খাদ্য নিরাপত্তা এবং ধর্মীয় অনুভূতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতারণা করলে তা শাস্তিযোগ্য অপরাধ এবং সমাজে এর ব্যাপক প্রভাব রয়েছে।